আমাদের ভোট দিতে হবে, তবে সেটা আমরা কোথায় দিব সেটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, এলম দিয়েছেন। এখন এই আকল এবং মেধা যদি আমরা খরচ না করে অন্যায়ের পথে যদি আমাদের সিলটা মারি, আল্লাহর আদালতের জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, ভোট দেওয়া মানে তিনটা সাক্ষ্য দেওয়া। এক নম্বর, ভোট দেওয়া মানে আপনি সাক্ষ্য প্রদান করলেন। দুই নম্বর, ভোট দিলেন মানে আপনি একজনের জন্য সেবায়ত করলেন। তিন নম্বর, ভোট দিলেন মানে একজন প্রতিনিধিকে আপনি সাপোর্ট করলেন। এখন এই ভোটের মাধ্যমে আপনার এই তিনটা কাজ যদি যত্রতত্র যদি দুনিয়ার চাকচিক্যতার দিকে তাকিয়ে, দুনিয়ার অর্থের দিকে তাকিয়ে আপনার এই তিনটি আমানতের একটা বিষয় যদি আপনার অবাধ্যে রাখা হয়, তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভোট মানে সেবাত করা। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের শাফাআত করলো সে ভালো কাজের একটা অংশ পেয়ে যাবে, আর যে ব্যক্তি মন্দ কাজের শাফাআত করলো সে মন্দ কাজেরও একটা অংশ পেয়ে যাবে। এখন আমাদের জানার বিষয়, আমরা যাকে ভোট দিতেছি সে কি সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে পারবে কিনা, সে কি সমাজের মধ্যে হক পথে চলবে কিনা, সে কি সমাজের মধ্যে জালেম মাসুমের পক্ষে দাঁড়াবে কিনা, সে কি সমাজের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে কিনা। এমন ব্যক্তিকে যদি আমি ভোটটা দিতে পারি, তাহলে আমার সেবাটা মঙ্গলজনক হলো, এর জন্য একটা অংশ আমি পাবো কাল কিয়ামতের ময়দানে। কিন্তু আমার এই ভোট যদি একজন চোরের হাতে যায়, আমার এই ভোট যদি একজন দুর্নীতিবাজের হাতে যায়, আমার এই ভোট যদি একজন ডাকাতের হাতে যায়, কাল কিয়ামতের ময়দানে এই চুরি করে যে পরিমাণ অন্যায় করেছে, এই ডাকাতি করে যে পরিমাণ অন্যায় করেছে, এই জালেম জুলুম করে যে পরিমাণ অন্যায় করেছে, এই বদ্দিনী করে যে অন্যায় করেছে, কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামেও তার একটা অংশ পাবে, ঠিক কিনা? এজন্য ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, অজাগাতে